আইট রাইস, এখানে রাইস হলো অবজেক্ট বা কর্ম, তবেই কিন্তু এর ভয়েস চেঞ্জ হয়েছে। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখবো। ভয়েস চেঞ্জ করার নিয়ম আমরা একদম সহজে শিখে যাবো। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখবো। দেখো, ভয়েস চেঞ্জ শিখতে গেলে আমাদেরকে যে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখো, একটি ভিডিওতে আমরা সম্পূর্ণ ভয়েস শিখবো না, আমরা পার্ট পার্ট করে ভয়েসটাকে শেখার চেষ্টা করব। তাহলে আজকে আমরা শিখবো ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার এবং কি কি ভয়েস চেঞ্জ করার নিয়ম কি। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখবো, ভয়েস চেঞ্জের রুলস শিখবো, কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে কি কি বিষয় জানতে হবে সেগুলো আমরা একদম সহজে জেনে নেব। দেখো, ভয়েস চেঞ্জ মানে, ভয়েস মানে হলো বাচ্য, আর চেঞ্জ মানে পরিবর্তন। তাহলে বাচ্য পরিবর্তন, ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন। তাহলে এই যে ভয়েস চেঞ্জ, এটা কয় রকম হয়? এটা হয় তিন রকম। এক হলো অ্যাক্টিভ, দুই প্যাসিভ, তিন কোয়াসি প্যাসিভ। এই তিন প্রকার ভয়েস হয়, ঠিক আছে? তাহলে এই যে ভয়েস চেঞ্জ, এই যে ভয়েস চেঞ্জ করব আমরা, এটার মানে হলো, তবে অ্যাক্টিভ মানে কর্তৃবাচ্য, প্যাসিভ মানে হলো কর্মবাচ্য, আর কোয়াসি প্যাসিভ মানে হলো কর্মকর্তৃবাচ্য, ঠিক আছে? তাহলে এই ভয়েস চেঞ্জ করার আগে আমাদেরকে জানতে হবে আমরা টেন্স কতটা জানি। দেখো, টেন্স সম্পূর্ণভাবে জানতে হবে, তবেই এই ভয়েস চেঞ্জ করা সম্ভব। টেন্সের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। তাহলে একদম সহজে টেন্স তোমরা শিখে যাবে। তাহলে টেন্স জানলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। টেন্স না জানলে কিন্তু ভয়েস চেঞ্জ করা যাবে না, কেননা প্রত্যেকটা টেন্সেরই ভয়েস আছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে নিয়মটা জেনে নিই। তার আগে আরেকটা কথা বলে নিই। দেখো, এই যে ভয়েস চেঞ্জ, এটার জন্য আমাদেরকে কিন্তু প্রোনাউন সম্বন্ধে জানতে হবে। পার্সোনাল প্রোনাউনটা খুবই ইম্পর্টেন্ট। পার্সোনাল প্রোনাউন না জানলেও কিন্তু ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। তাহলে আমাদেরকে পার্সোনাল প্রোনাউনটাও জানতে হবে। তাহলে প্রথমে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার যে নিয়ম সেটা আমরা দেখে নিই। দেখো, অ্যাক্টিভ ভয়েসে একটা সেন্টেন্স লিখি, তাহলে বুঝতে পারবে। অ্যাক্টিভ, আই ইট রাইস। আইট রাইস, আমি ভাত খাই। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। রাইস ইজ ইটেন বাই মি, আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খাওয়া হয়। এইবারে দেখো, এখানে অবজেক্ট চলে এসছে সাবজেক্টে, এবং এখানে একটা অক্সিলারি ভার্ব নেওয়া হয়েছে, আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল নেওয়া হয়েছে, ঠিক আছে? বা V3 নেওয়া হয়েছে, এবং বাই প্রেপোজিশন এখানে ব্যবহার করা হচ্ছে। তারপরে সাবজেক্টের অবজেক্ট হয়েছে, সাবজেক্টকে অবজেক্ট করলে এখানে আই থেকে মি হয়েছে, ঠিক আছে? আমি বলেছিলাম না প্রোনাউন জানতে হবে। দেখো, আয়ের প্যাসিভ হলো মি। এবার দেখো, নিয়মটা হলো, দেখো এইভাবে লিখি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হলো অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে? তাহলে প্যাসিভে কি হচ্ছে? এই অবজেক্টটা চলে আসছে সাবজেক্টে, ঠিক আছে? এবার সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে ইজ, আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে হবে আর, আর আই যদি হয় তাহলে হবে অ্যাম। তাহলে এখানে হলো কি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব লিখবো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এবারে যে মেন ভার্বের এখানে V3 হবে বা পাস্ট পার্টিসিপল হবে, প্লাস এবারে
প্রেপোজিশন নিতে হবে, বা এখানে প্রেপোজিশনই লিখি, প্রেপোজিশন। দেখো প্রেপোজিশন বাই, উইথ, টু, ফর ইত্যাদি প্রেপোজিশন আমরা ইউজ করব, সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তারপরে হবে কি, সাবজেক্ট চলে যাবে অবজেক্টে। ঠিক আছে, তাহলে কি হলো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3 প্লাস প্রেপোজিশন প্লাস অবজেক্ট। দেখো অবজেক্ট সাবজেক্ট হয়েছে, তারপরে সাবজেক্ট অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব নেওয়া হয়েছে, আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে বা V3 নেওয়া হয়েছে। এবার এখানে প্রেপোজিশন হিসেবে বাই ব্যবহার করা হয়েছে, আর সাবজেক্টকে অবজেক্ট করা হয়েছে, তাহলে আয়ের অবজেক্ট হলো মি। এই হলো নিয়ম অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার। ঠিক আছে, এবার দেখো আই থাকলে মি হয়, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইটস। এই হলো প্রোনাউনের অ্যাক্টিভ প্যাসিভ। ঠিক আছে, এগুলো তোমরা মুখস্থ করে নেবে। এই হলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়ার নিয়ম। এবার দেখো টেন্স অনুযায়ী ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এগুলোর ভয়েস হয়, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর একটা কথা মনে রাখবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে গেলে ট্রানজিটিভ ভার্বের সবসময় ভয়েস চেঞ্জ করতে পারি, কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বের কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। ঠিক আছে, ভয়েস চেঞ্জ সবসময় কর্ম থাকতে হবে, তবেই ভয়েস চেঞ্জ করা সম্ভব, তাছাড়া কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। যেমন মনে করো আই অ্যাম প্লেইং, আই অ্যাম প্লেইং, এটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে দেখো প্লেইং হোয়াট, এখানে কোনো অ্যান্সার নেই, তার জন্য এখানে এই আই অ্যাম প্লেইং এর ভয়েস চেঞ্জ হবে না। আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এখানে দেখো এই যে স্কুল এটা কিন্তু অবজেক্ট নয়। ঠিক আছে, এটা হলো কমপ্লিমেন্ট, তাহলে এখানে কিন্তু এই গো ভার্বটা ইন্ট্রানজিটিভ, সুতরাং এখানে এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে না। ঠিক আছে, আবার দেখো আই অ্যাম এ টিচার, আই অ্যাম আ টিচার, তাহলে এখানে টিচারও হলো একটা কমপ্লিমেন্ট, সুতরাং এর কোনো ভয়েস চেঞ্জ হবে না। এটা তোমরা মনে রাখবে, সব সময় সকর্ম ক্রিয়ারই ভয়েস চেঞ্জ হয়, অকর্ম ক্রিয়ার কিন্তু ভয়েস চেঞ্জ হয় না, একটা কর্ম থাকতে হবে। ঠিক আছে, যেমন দেখো আই ইট রাইস, এখানে রাইস হলো অবজেক্ট বা কর্ম, তবেই কিন্তু এর ভয়েস চেঞ্জ হয়েছে, তাছাড়া কিন্তু এর ভয়েস চেঞ্জ হতো না। তাহলে আশা করি তোমরা এই নিয়মটা বুঝে গেলে। ঠিক আছে, আর একটা কথা বলেছিলাম কি, কোয়াসি প্যাসিভ ভয়েস। তাহলে কোয়াসি প্যাসিভটা কি, কোয়াসি প্যাসিভ হলো যেমন মনে করো এ রাইপ অ্যাপেল tastes sweet, a ripe apple tastes sweet, তাহলে একটি পাকা আম খেতে মিষ্টি। ঠিক আছে, তাহলে এই যে অ্যাপেল, এটা কিন্তু রাইপ অ্যাপেল, একটা পাকা আপেল খেতে বা স্বাদ মিষ্টি, এখানে যদি কেউ তার স্বাদ গ্রহণ করে তবেই কিন্তু সেটা বুঝতে পারা যাবে, এই নিজে নিজে কিন্তু তার স্বাদ গ্রহণ করতে পারে না। এটা হলো নন লিভিং থিংস। তাহলে নন লিভিং থিংস এর ক্ষেত্রে সাবজেক্ট হলেও এরা অবজেক্ট। ঠিক আছে, তার জন্য এদেরকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। ঠিক আছে, যেমন fruits are sold, fruits are sold, সবজি বিক্রি হচ্ছিল। তাহলে এখানে দেখো সবজি কি নিজে নিজে বিক্রি হয়? হয় না, কেউ তাকে বিক্রি করে তবেই কিন্তু সে বিক্রিত হয়।
এখানে যদি বাই সামওয়ান দিয়ে দিই তাহলে কিন্তু এখানে এটা হয়ে যাবে কি প্যাসিভ ভয়েস। এখানে যেহেতু এই পরের টুকু ঊর্ধ্ব আছে তার জন্য এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো কোয়াসি প্যাসিভ ভয়েস। ফ্রুটস আর সোল্ড, আর রাইপ অ্যাপল টেস্টস সুইট। ঠিক আছে, তাহলে এখানে এই কর্ম এই কর্তা, সেই জন্য এটাকে কোয়াসি প্যাসিভ ভয়েস বলা হয়। তাহলে আশা করি তোমরা ভয়েস চেঞ্জের নিয়মটা বুঝে গেলে। এরপরে আমরা প্রত্যেকটা টেন্সের একটি করে আলাদা আলাদা ভাবে ভিডিও বানাবো। তো বন্ধুরা, আজকে আমরা ভয়েস চেঞ্জ করার নিয়ম শিখলাম। ভয়েস চেঞ্জ শিখতে গেলে কি কি বিষয় জানতে হবে আমরা একদম সহজে শিখে গেছি। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।